সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান, আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শরিয়া কাউন্সিলের সম্মানিত সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক, প্রখ্যাত আলেমে দ্বীন, গবেষক ও লেখক জনাব ডক্টর মৌলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার মাদাল্লাহু তাআলা দিল্লাহ, তিনি এখন আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আজকের এই পবিত্র মাহফিলের শানে মুস্তাফা মাহফিলের প্রধান আকর্ষণ মাননীয় সভাপতি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের উস্তাদ এবং আমি যাকে দাদা শিক্ষক বলে সম্বোধন করি, আমার প্রায় 1 ডজন উস্তাদ ওনার সরাসরি ছাত্র, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আরবিতে, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সিতে যিনি একজন সব্যসাচী, লেখক, কবি এবং আমাদের চট্টগ্রাম গৌরব এই প্রতিষ্ঠানের মধ্যমণি হযরত কেবলা দামাত বারাকাতুহুল আলিয়া এবং আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট শিল্পপতি, দানবী জনাব আলহাজ শমসুল আলম সাহেব, হযরত উলামায়ে কেরাম এবং আজকে যাদের সুরলিত কণ্ঠে আমরা নাচ শুনে আমাদের ঈমান তাজা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত শানিত হয়েছে এবং আমাদের আবেগ অনেক সুদৃঢ় হয়েছে। সম্মানিত হুজুরের ভাষায় গাজালিরা, সম্মানিত উপস্থিতি এবং এই মাদ্রাসার ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় কম, ধৈর্য আমাদের অতটুকু নেই, জ্ঞানও আমাদের নেই। যেখানে আমাদের হুজুর বসা আছেন সেখানে কথা বলার সাহস আমাদের নেই। আজকের এই শানে মুস্তাফা মাহফিলের এই বিশাল আয়োজন দেখে আমরা অভিভূত। আসলে বাইতুশ শরফ এমন একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান যেখানে ছোঁয়া লেগেছে এই প্রতিষ্ঠানের, সেটি মহির হয়ে পরিণত হয়েছে। যেমন ইসলামী ব্যাংক গোটা বাংলাদেশের, গোটা বিশ্বের জন্য খুবই প্রয়োজন ছিল, কিন্তু মডেল ছিল না। যেই না বাইতুশ শরফ একটু ইচ্ছে করেছে, আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, আজকে গোটা বিশ্বে 1 নম্বর ব্যাংক, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। সেটি হচ্ছে বাইতুশ শরফের আদর্শ ছোঁয়ার একটি ফল। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন দেখা দিয়েছে। অনেক বড় বড় উলামায়ে কেরাম খেদমত করেছেন, মনিরুজ্জামান ইসলামাবাদী সহ। এই বাইতুশ শরফ ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উদ্যোগ নিলেন আজকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয় হিসেবে। সেটি আমরা দেখতে পাচ্ছি এই বাইতুশ শরফের কারণে। প্রায় আমি জেনেছি 160টির উপর মাদ্রাসা, মসজিদ এবং হাসপাতাল, ক্লিনিক, অনেকগুলো প্রতিষ্ঠান এই মাদ্রাসার, যেগুলো সুচারুরূপে সম্পন্ন হওয়া আমাদের হুজুরের এটি একটি কারামত হিসেবে আমরা বলতে পারি। আল্লাহ তাআলা ওনাকে হায়াত তাইয়্যিবা নসিব করুন, সকলে বলে আমিন। আজকে আমরা যে শানে মুস্তাফার মাহফিলে এসেছি, কেন এই মাহফিলের প্রয়োজন, কেন এই শত সহস্র কবিরা তাদের সুরলিত কণ্ঠে আমাদেরকে মুগ্ধ করছেন, কেন তাদের সুরের মূর্ছনায় আজকে আমরা পাগল পারা।
স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কেন কবিরা তাদের কবিতাকে উৎসর্গ করছে, কেন শিল্পীরা তাদের শিল্প উৎসর্গ এবং কোরবানি করছে, কারণ কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে এত বড় সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, যাকে স্বয়ং আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার হাবিব, আপনার মর্যাদাকে, আপনার আলোচনাকে, আপনার জিকিরকে সবার ঊর্ধ্বে আমি স্থান দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াত যখন নাজিল হয়েছে, তাফসীরের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে আবেদন করছেন যে আয় আল্লাহ, আপনি বলছেন আমার মর্যাদা সবার উপরে, অথচ আমার আগে যে সমস্ত নবীরা গিয়েছেন, ইত্তাখাযতা ইব্রাহিমা খলিলা, আপনি ইব্রাহিমকে আপনার বন্ধু খেতাবে ভূষিত করেছেন, এর থেকে বড় মর্যাদা আমার কি হতে পারে? ওয়া কাল্লামতা মূসা তাকলিমা, তুর পাহাড়ে মূসা আলাইহিস সালামকে আপনার সাথে কথা বলার যে বিরল সম্মান দিয়েছেন, এর থেকে আমার স্বতন্ত্র মর্যাদা কিভাবে হতে পারে? ওয়া সাখখারতা লিদাউদ আল জিবাল, এবং দাউদ আলাইহিস সালামের এমন, আজকে যে আমরা কণ্ঠে এত পাগল পারা হলাম, অনেকে শের বা কবিতা কণ্ঠকে গুরুত্ব দিতে চান না। আমরা এর উত্তরে বলি, আজকে যে হুজুর এই মাহফিলের আয়োজন করলেন, আমরা তাদেরকে উত্তরে বলতে চাই, সমস্ত কণ্ঠ, সুমধুর কণ্ঠ, সুললিত কণ্ঠ আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যে একজন নবীর মুজিজাকে সুরে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনার পবিত্র সুরে আল্লাহ নবী ইরশাদ করছেন যে আপনি বলছেন আমার মর্যাদা সবার উপরে। দাউদ আলাইহিস সালাম যখন সুললিত কণ্ঠে আপনার কিতাব তেলাওয়াত করতেন, সমস্ত পাখিরা রাজ প্রসাদে জমায়েত হয়ে যেত। ওয়াল জিবালে ইসাব্বিহনা মাহু, তার সুরে সুর মিলিয়ে পাহাড়, পর্বত, গাছপালা সব আল্লাহর জিকির শুরু করে দিত। সুবহানাল্লাহ। ফামা আবকাইতা লি ওয়া আহইয়াইতা লি ঈসাল মাউতা, আর আমার সর্বশেষ ইমিডিয়েট আগে যেই নবী গিয়েছেন, তাকে তো এত বিরল সম্মান দিয়েছেন, শত বছর আগে মারা গিয়েছে এমন ব্যক্তির কবরের পাশে গিয়ে যদি তিনি বলতেন কুম বিইذনিল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে সেই মৃত ব্যক্তি জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ। ফামা আবকাইতা লি, আপনি যে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার মর্যাদা সবার উপরে, এই মর্যাদার মধ্যে আমার মর্যাদা আলাদা কিভাবে হতে পারে? আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে, তাফসীর ইবনে কাসীর, আমা আতাইতুকা আফদালা মিন যালিকা কুল্লি, হে আমার হাবিব, আপনাকে যে মর্যাদা দিয়েছি অন্য কোন নবী বা সৃষ্টিকে সেই মর্যাদা দেয়নি। সেটা কি? ইন্নী লা উযকারু ইল্লা যুকিরতা মাই, অথবা ইদা যুকিরতু যুকিরতা মাই, আমার নাম উচ্চারিত হয়েছে যেখানে আরশ আজিম, লৌহ কলম থেকে শুরু করে যত জায়গায়, কোরআনের যত পাতায় নাম উচ্চারণ হয়েছে আমার, যেখানে আপনার নাম উচ্চারিত করেছি সমভাবে, সেখানে আমার নাম যেখানে, আপনার নাম সেখানে, এটাই হলো আপনার প্রতি আমার পক্ষ থেকে সবচেয়ে বড় সম্মান এবং মর্যাদা। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাক কিভাবে বলেছেন দেখুন। আল্লাহ তাআলা, আমরা শপথ করি আল্লাহর নামে। আমাদেরকে শপথ করতে হবে কার নামে? আল্লাহ তাআলা শপথ করবেন কার নামে? আমার নবীকে আজকে আমাদের হুজুর শানে মুস্তাফার এই বিশেষ মাহফিলের আয়োজনের মাধ্যমে আল্লাহ নবীর মহব্বতকে আমাদেরকে এমন ভাবে আলোড়িত করেছেন, এমন ভাবে আন্দোলনিত করেছেন, এমন ভাবে সুদৃঢ় করেছেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিন, যার নামে শপথ করি আমরা, যে আল্লাহর নামে। আল্লাহ তাআলা বলছেন আমার নবীকে আমি এত বড় সম্মান দিয়েছি, আমি আল্লাহ তাআলা শপথ করছি আমার নবীর নামে। সুবহানাল্লাহ। কোরআনে কোথায় আল্লাহ পাক বলেন লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। লাআমরুক, এখানে লামে কাসমিয়া, অর্থাৎ হে আমার হাবিব, আপনার পবিত্র হায়াতের নামে আমি আল্লাহ তাআলা শপথ করছি। তাহলে যেই নবীর নামে
স্বয়ং আল্লাহ তাআলা শপথ করছেন, কেন কবি পাগল হবে না, কেন আউলিয়া কেরামরা পাগল হবে না, কেন ইউসুফের জন্য সামান্য রমণীরা আঙ্গুল কেটেছেন আর ময়দানে জিন্দা করলা উৎসর্গ কেন করবেন না, যেই পবিত্র সত্তার নামে স্বয়ং আল্লাহ তাআলা শপথ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে এত সম্মান দিয়েছেন, শুধু আপনার নামে কেন, আমার নবী মিলাদ হয়েছে যেই পবিত্র জায়গায়, সেই পবিত্র জায়গার নামেও আমি শপথ করছি, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই পবিত্র শহরের নামে শপথ করছি। কেন? মক্কাতুল মুকাররমা আছে সেজন্যে, বলে দা আমিন সেজন্যে, 1 রাকাত 1 লক্ষ রাকাত সওয়াব পাবে সেজন্যে। আল্লাহ তাআলা বলছেন না, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, যেহেতু আপনি আমার হাবিব, এই পবিত্র শহরের সম্মানিত বাসিন্দা, সম্মানিত নাগরিক, সেই জন্য এই পবিত্র শহরের নামে আমি শপথ করছি, সুবহানাল্লাহ। কেন শানে মুস্তাফার মাহফিল হবে না? আমরা আজকে সংলাপের কথা শুনতে পাই বিশ্বব্যাপী, আমাদের দেশেও। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখুন, যখন কোনো বড় ধরনের একটা প্রজেক্ট হয়, গোপনীয়ভাবে হয় না, সেটি জরুরি অধিবেশন ডাকা হয়, এরপর সেই মেগা প্রজেক্টের ঘোষণা দিয়ে, এর পাইলট প্রজেক্ট এবং এর গুরুত্ব ঘোষণা দিয়ে এরপরে সেটা সৃষ্টি করা হয়। আমরা দেখুন মানুষের মর্যাদা কিরকম, আল্লাহ তাআলা গোপনে গোপনে সিদ্ধান্ত নেননি, ফেরেশতাদের বিশাল সংলাপের আসর ডাকলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কারণ এই মানুষের এত মর্যাদা, এই মানুষের সৃষ্টির সূচনা পর্বে এজেন্ডা হিসেবে পেশ করে সংলাপের সুরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অবহিতকরণ করছেন, আমি এমনই এক মহান সৃষ্টি মানুষকে সৃষ্টি করতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানুষের আশরাফুল মখলুকাত হওয়ার কারণে। আর যে নবীর নামে আল্লাহ তাআলা শপথ করছেন, যে নবীর জন্মস্থান সম্পর্কে আল্লাহ তাআলা শপথ করছেন, সেই নবী যে এই পৃথিবীতে আসবেন, শুধুমাত্র ফেরেশতাদের বিশেষ অধিবেশন দিয়ে সেই সংলাপ হবে না, সমস্ত নবী এবং রাসূলদের বিশেষ অধিবেশন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন। আমরা হুজুরের ডাকা আহ্বানে শানে মুস্তাফার মাহফিলে যেভাবে এসেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শানে মুস্তাফার বিশাল মাহফিল তিনি আহ্বান করলেন কোরআনে পাকের ঘোষণা, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবী, সমস্ত নবীদেরকে ডাকা হলো। আল্লাহ তাআলা এজেন্ডা পেশ করলেন, একটি এজেন্ডা কেবল, 150 এজেন্ডা অনেক সময় মাঝে মধ্যে বিভিন্ন বৈঠকে হয়, কিন্তু যদি এমন একটি জরুরি অধিবেশন, শুধু অধিবেশনে একটি এজেন্ডা হবে, কত বড় গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আসছেন আল্লাহ তাআলা। আর এই বিলের প্রতি কণ্ঠভোট পেশ করবে কারা? যেন তেন সৃষ্টি নয়, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ যারা নবী এবং রাসূলরা। আল্লাহ পাক বলছে, আমি তোমাদের কাছে একটি এজেন্ডা পেশ করতে চাই, সেটি কি? আমি তোমাদেরকে নবী করে রাসূল করে পৃথিবীতে পাঠাবো। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের বিভিন্ন ভাষায় প্রেরণ করা হবে। ওমা মিন, আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনা মির রাসূলিল্লাহ বিলিসানি কওমিহি, প্রত্যেকটি ভাষাভাষী লোকদের কাছে নবী করে আমি তোমাদের পাঠাবো। ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাদির, প্রত্যেকটা জাতিতে তোমাদেরকে আমি পাঠাবো। লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা গোত্রে আমি তোমাদেরকে পাঠাবো। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, এমনকি গ্রামে গ্রামে আমি তোমাদেরকে পাঠাবো। সেই নবীরা তোমরা যখন আমি নবুয়ত রিসালাত দিয়ে তোমাদেরকে এই পৃথিবীতে পাঠাবো, খেয়াল করতে হবে, যদি সুম্মা জাআকুম রাসূল, অথবা আমার এই হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আবির্ভাব হয়ে যায়, তোমাদের আর নবুয়ত থাকবে না, তোমাদের আর রিসালাত থাকবে না। লাতুমিনুন বিহি, শুধু ঈমান আনবে তাই নয়, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই অবশ্যই আমার এই নবীর প্রতি সম্মান প্রদর্শন করে তোমাদের ঈমান আনতে হবে। শুধু ঈমান আনলে হবে না, ওয়ালা তানসুরুন্নাহু, তার মিশন তার ভিশনকে
সফল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা, সাহায্য, সহযোগিতা তোমাদেরকে করতে হবে। এই হলো আমার প্রস্তাব। আল্লাহ তাআলা এরপর কণ্ঠভোটে সেটা পাশ করার জন্য মতামত চাচ্ছেন। আকরারতুম, তোমরা আমার এই প্রস্তাবে, এই বিলে তোমাদের কি সম্মতি আছে? সকল নবীরা, অনেক লম্বা এক বাক্যে বলছে আকরারনা, এই সুন্দর প্রস্তাবে আমরা সম্মিলিতভাবে সম্মতি প্রকাশ করছি। সুবহানাল্লাহ। এরপরে দেখুন কেমন মর্যাদা আমার নবী। আল্লাহ এটুকুনেই তো ভোট শেষ, এজেন্ডা শেষ। আল্লাহ তাআলা বলছে না ফাশহাদু, তাহলে তোমরা সাক্ষী থাকো। কেমন মর্যাদা আমার নবী, তাহলে তোমরা সাক্ষী থাকো। ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। সকল বলুন সুবহানাল্লাহ। আজকে শানে মুস্তাফা কেন আমরা করব? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বড় সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে ডেকেছেন, নাম ধরে ডেকেছেন, এটাই স্বাভাবিক। হুজুর আমাকে নাম ধরে ডাকবে, এটাই স্বাভাবিক, যেহেতু আমি ওনার শিষ্য। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি কাকে ডাকেন তা তো আরো স্বাভাবিক, অবশ্যই তিনি নাম ধরে ডাকবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ডেকেছেন ইয়া আদম, হযরত নূহ আলাইহিস সালামকে ডাকছেন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হযরত মূসা আলাইহিস সালামকে ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া। কিন্তু আজকে শানে মুস্তাফার মাহফিলে আমরা যাকে স্মরণ করছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একটি জায়গাতেও ইয়া মুহাম্মদ বলে সম্বোধন না করে যে বিরল সম্মান আমার নবীকে দিয়েছেন, এর থেকে বিশাল মর্যাদার কি হতে পারে? সকল বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি নাম ধরে ডাকিনি, তোমরাও আমার নবীকে নাম ধরে ডাকতে পারবে। আল্লাহ পাক অধ্যাদেশ জারি করছেন সূরাতুল হুজুরাত। এখানে আরেকটি মর্যাদা এবং সম্মান, সময় মনে হয় যেহেতু কম, আমি শেষ করছি। আমরা মাদ্রাসার নাম হয় ব্যক্তির নামে, রাস্তার নাম হয় ব্যক্তির নামে, ইউনিভার্সিটির ক্যাম্পাসের নাম হয় স্বাধীনতা যুদ্ধে বা অনেক বড় অবদান যাদের, তাদের নামে রোড হয়, রাস্তা হয়, প্রতিষ্ঠান হয়। কিন্তু কোথাও কি আপনারা দেখেছেন কোনো ব্যক্তির বেডরুমের নামে রাস্তা হতে? আমরা কখনো দেখেছি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে শানে মুস্তাফার মাধ্যমে যাকে আমরা স্মরণ করছি, ওনাকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন, ওনার নিজের নামে কোরআনে সূরা মুহাম্মদ কম্বল পরিধান করে আছেন আমার হাবিব। এই দৃশ্য আল্লাহর পছন্দ হয়েছে, সেই নামে কোরআনের সূরা মুদাসসির আল্লাহ তাআলার নাম আখ্যায়িত করে সূরা নাজিল করেছেন। আরেকটি ব্যতিক্রম ধর্মী বিরল সম্মান আমার নবীর প্রতি, যেই হুজরাতে আল্লাহ নবী তাশরীফ রেখেছেন 10টি বছর, সেই হুজরার মর্যাদা এত বেশি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের একটি সূরার নাম রাখলেন আমার নবীর বেডরুমের নামে সূরা। সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় মর্যাদা। সেই সূরার প্রথমে আল্লাহ তাআলা বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আমাদের সম্মান প্রদর্শন করতে হবে, আদব প্রদর্শন করতে হবে, এবং এইভাবে কাসায়ের শেরের মাধ্যমে আমরা যে সম্মান প্রদর্শন করছি, এটি ঈমানের দাবি। এই সূরাতে আল্লাহ তাআলা বলছেন পরবর্তীতে। দেখুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আয়াত নাজিল হওয়ার পিছনে একটি ঘটনা আছে। ওই যে উনি আমাদের বললেন হারুন, যিনি পাকিস্তান থেকে যিনি এসেছেন, হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী ইসলামের শান কত বড় দেখুন। একটি জায়গা থেকে কিছু লোকেরা এসেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একজন মুর্শিদ দিন, একজন শিক্ষক দিন, যার থেকে আমরা কোরআন শিখব, হাদিস শিখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের থেকে একজন ব্যক্তির নাম বলতে পারতেন, কিন্তু তিনি পরামর্শ চাইলেন যে হে আমার সাহাবারা, তোমরা বলো কাকে সেখানে দেওয়া যায়। এটি হচ্ছে গণতন্ত্র কাকে বলে। আজকে আমরা আব্রাহাম লিঙ্কনকে ধন্যবাদ জ্ঞাপন করছি ছোট্ট একটি বাক্যের জন্য, গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দ্য পিপল।
আর গণতন্ত্রের বিশাল শিক্ষা দিচ্ছেন আমার নবীজি। ছোট্ট একটা গ্রামে কে মুর্শিদ হবেন সেটি আল্লাহ নবী নিজের থেকে নাম প্রস্তাব না করে সাহাবায়ে কেরামদের থেকে পরামর্শ চাইলেন। তার মানে পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব পরামর্শ ভিত্তিক চলবে। গণতন্ত্রে এই প্রধান শিক্ষা দিয়েছেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তির নাম বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন ব্যক্তির নাম বললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আরাদতা ইল্লা খিলাফি, যে ওমর তুমি তো আমার বিরোধিতা করছো। হযরত ওমর বললেন যে আপনার বিরোধিতা নয়, আমি যে এলাকার থেকে ওনারা আসছেন, আমার প্রস্তাবিত ব্যক্তি সেই এলাকার ভাষা এবং তাদের সংস্কৃতি সম্পর্কে আমার মনে হয় আমার প্রস্তাবিত ব্যক্তি সবচেয়ে ভালো জানেন, এই জন্য আমি এই নাম প্রস্তাব করলাম। তাদের এই কথা, এটি কোনো ঝগড়া নয়, এটা অনেকটা পার্লামেন্টের ডিবেটের মতো, তর্ক এবং বিতর্কের মতো ছোট্ট আওয়াজ। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বড় মর্যাদা দেখুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কোরআনে পাকের আয়াত নাযিল করলেন, হে আবু বকর, হে ওমর, হে সাহাবায়ে কেরাম, কি বড় ধৃষ্টতা তোমাদের। আমার নবী যেখানে বসা আছে উঁচু আওয়াজে কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর সামনে উঁচু শব্দ করে আওয়াজ করতে পারবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওল, এবং পরস্পর যেভাবে তোমরা কথা বলছো এই সাধারণ মানুষের জন্য প্রযোজ্য নিয়ম কানুন সম্বোধন রীতিনীতি আমার নবীর জন্য প্রযোজ্য নয়। সুবহানাল্লাহ। যদি এই অধ্যাদেশ জারির পরেও কেউ উচ্চ স্বরে কথা বলো বা সাধারণ মানুষের জন্য প্রচলিত সম্বোধন রীতিনীতি আমার নবীর জন্য সাধারণভাবে কেউ প্রয়োগ করো, আনতাহবাতা আমালুকুম, তোমার জিন্দেগির সমস্ত আমল এক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, নবী এর মর্যাদা কতটুকু, আমল ধ্বংস হয়ে যাবে বললেই তো হতো। আল্লাহ তাআলা এরপরে বললেন ওয়া আনতুম লা তাশউরুন, গাছ যখন পড়ে আওয়াজ হবে, বিল্ডিং যখন ভেঙে যায় আওয়াজ হয়, আমার নবীর সাথে যদি গোস্তাকি হয় তোমার জিন্দেগির সমস্ত আমল এক মুহূর্তে এভাবে বিলুপ্ত হয়ে যাবে, শব্দ হবে না। এত সেন্সিটিভ এবং স্পর্শকাতর বিষয়, তোমার জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন এখানে, যেটা আমি একটু আগেই বললাম, আল্লাহ রাসূলের প্রতি আদর প্রদর্শন করা, এটা যে মুমিন হওয়ার পূর্ব শর্ত। কথাটি আমাদের কাছে একটু ব্যতিক্রম ধর্মী মনে হলো, কোরআনে পাকের আয়াতেরই নির্যাস এবং অর্থ হচ্ছে এটি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যারা আমার নবীর সামনে কণ্ঠকে অবনমিত করে সম্মান প্রদর্শন করলো, আমার নবীর প্রতি সম্মান প্রদর্শন করলো, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এরাই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন, যাদেরকে আমি মুত্তাকি হিসেবে বেছে নিলাম। সুবহানাল্লাহ। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এবং তাদের জন্য রয়েছে পুরস্কার এবং ক্ষমা ঘোষণা। সুতরাং আমার নবীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন আমাদের করতে হবে। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আরেকটি জনগুরুত্বপূর্ণ দৃষ্টি আকর্ষণী নোটিশ জারি করছে, হে আমার বান্দারা, খবরদার, সর্বোচ্চ বিবেচনায় তোমাদেরকে আনতে হবে, তোমাদের মাঝে আমার রাসূল রয়েছে। আমরা চাই আল্লাহর সন্তুষ্টি। আমরা এক সময় হুজুরের নাক থেকে, বিভিন্ন উলামায়ে কেরামদের বক্তব্য থেকে এই কথা যখন শুনতাম যে আমরা চাই আল্লাহর সন্তুষ্টি, আর আমরা কোরআনে পাকে দেখছি আল্লাহ চান আমার নবীর সন্তুষ্টি। সকল সুবহানাল্লাহ। কিভাবে? যদি বলেন আপনি আবেগ নির্ভর কথা বললেন, না, কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন বারবার আকাশ পানে তাকাচ্ছিলেন, কারণ বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তে হচ্ছে। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মনোবাসনা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য কোরআনের আয়াত নাযিল করছেন। কান্নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে আমার হাবিব, আপনি যে বারংবার আকাশ পানে তাকাচ্ছেন আমি দেখতে পাচ্ছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা, আমি এক্ষুনি কিবলা পরিবর্তন করছি, যা আপনি সন্তুষ্ট হবেন।
তার মানে আপনার রেজামন্দি, আপনার সন্তুষ্টি আমি আল্লাহ সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। সুবহানাল্লাহ। যেটি আল্লাহ তাআলা বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার নবীকে আল্লাহ তাআলা এত বড় সম্মান দিয়েছেন। ওই যে হুদাইবিয়ার কথা বলেছেন আমাদের সম্মানিত শায়েখ, সেই হুদাইবিয়ায় আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে হযরত উসমান হত্যার যখন গুজব রটনা করা হয়েছিল, সেই পবিত্র বৃক্ষর নিচে যখন আল্লাহ নবীর পবিত্র দস্তে মোবারকের উপর হাত রেখে যখন শপথ করছিল সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা আমার নবীকে, কেন শায়েররা পাগল হবে না, কেন আমরা নবীর প্রশংসায় পঞ্চমুখ হব না, কেন আমরা নবীর মহব্বতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিব না, যাকে স্বয়ং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। কিভাবে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে আমার হাবিব, ওই সাহাবায়ে কেরাম যারা সেই পবিত্র বৃক্ষের নিচে বায়াত গ্রহণ করছিল আপনার পবিত্র হাতের উপর হাত রেখে, তারা আপনার হাতে নয়, যেন আমার হাতেই হাত রেখে তারা বায়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কত বড় মর্যাদা এবং সম্মান। আমরা দেখছি কোন রাষ্ট্রের উপর যদি কেউ অপবাদ লেপন করার চেষ্টা করে বা দুর্নাম করে কোন রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর, স্বাধীনতার উপর কিংবা সম্মানের উপর যদি আঘাত হেনে বক্তব্য দেয়, তাহলে রাষ্ট্রপতি সেই বক্তব্যের প্রতিবাদ দেন না। কোন প্রধানমন্ত্রী সেই রাষ্ট্রের পক্ষ হয়ে ওই যেই প্রতিবাদ আসছে সেটির প্রতিবাদ দেয় না। কি রে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে বা বিশেষ মুখপাত্রের মাধ্যমে জবাব দেওয়া হয়। আমরা শানে মুস্তাফায় কেন আসবো না? কেন শানে মুস্তাফায় আমরা ক্ষুধার্ত হয়েও খাবারের কথা ভুলে গেলাম, ক্লান্ত হয়েও বিশ্রামের কথা ভুলে গেলাম? কারণ আমার নবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত বড় সম্মান দিয়েছেন। আমার নবীর উপর অসম্মান করেছে আবু লাহাব, কোন ফেরেশতা দিয়ে প্রতিবাদ নয়, জিবরাইল দিয়ে প্রতিবাদ নয়, কোন রাজকবি দিয়ে কবিতার মাধ্যমে এই বিষ বাষ্প ছড়ানো অভিযোগের খণ্ডন নয়, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই এই আবু জেহেলের তীর্যক মন্তব্যের প্রতিবাদ করছেন। সুবহানাল্লাহ। তাহলে স্বয়ং আল্লাহ তাআলাই আমার নবীর উপর যখন অভিযোগ আসছে সেটার তিনি প্রতিবাদ দিচ্ছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আমার হাবিব, সে বলেছে আপনি ধ্বংস হন, আর তার এবং পুরো জগতের স্রষ্টা আমি আল্লাহ বলছি তুমি ধ্বংস হয়ে যাও, আমার নবী ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী এমন কি শুধু তাই নয়, আল্লাহ পাক ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, হে আমার হাবিব, আপনার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক সেদিকে আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। কত বড় মর্যাদা! আমি আল্লাহ তাআলাই আপনার পক্ষ হয়ে সেটি সমুচিত জবাব দেব। ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, আমি আল্লাহ তাআলাই আপনার জন্য যথেষ্ট। আমি শেষ করছি আমার হুজুরের শ্রদ্ধেয় হুজুর কেবলা, যার থেকে আমরা অনেক হুজুর দেখি, অনেক বড় বড় বিদ্বান দেখি, একদিকে হলে আরেকদিকে হয় না, বিশাল বক্তা, কিন্তু যখন হাদিস শরীফ তেলাওয়াত করতে যান বা আরবি কোনো লাইন পড়তে যান আমাদের কানে তুলে দিতে হয়, কারণ উনি জেদ জবরের ভুল হয় মাঝে মধ্যে এবং অনেক হাস্যকর লেক্সিস পাওয়া যায়। কিন্তু এবং আমরা অনেক দেখি খুবই পণ্ডিত কিন্তু কিছু কথা বলতে পারেন না। আমরা আমাদের হুজুরকে দেখেছি কবি হিসেবে, শিক্ষক হিসেবে, মুহাদ্দিস হিসেবে, মুফাসসির হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, এবং ওনার যে কবিতার যে বইটা আমি পেয়েছি, আমি হুজুরকে একটু আগে বললাম যে, উনি বললেন যে আমার বই কি পড়েছো? আমি বলছি এই বই পড়তে হলে তো আমার অভিধান লাগবে কয়েক ডজন, কারণ এখানে আরবি ফার্সি এত সুন্দর সমাহার সেখানে হয়েছে। আমার হুজুরের মদিনার প্রতি কি আকর্ষণ! ছোট্ট একটি কবিতা আমাদের আহমদ নূর সাহেবের ছেলে যেটি তেলাওয়াত করেছে, আমি এর গভীরে যেতে না পারলেও মদিনা মুনাওয়ারার যে মর্যাদা যতটুকু আমি অনেক চেষ্টা করে উদ্ধার করার চেষ্টা করেছি, এবং মদিনার প্রতি তার যে ভালোবাসা এবং আন্তরিকতা। আমরা যখন হজে যাই, আমার হুজুর কেবলাও যান, লক্ষ লক্ষ হুজ্জাজি কেরাম যার নেতৃত্বে হজ করেছেন। আমার অনেকবার সৌভাগ্য হয়েছে, কি আশ্চর্য, এটা হুজুরের কারামত নাকি আমাদের সৌভাগ্য, প্রায় তাওয়াফে হুজুরের সাথে দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ।
তো ওখানে অনেক সময় হাজিরা প্রশ্ন করে যে মদিনা শরীফে যাওয়া এটা হজের অংশ কিনা। আমরা বলি যে বেটা হজের অংশ তো ছোট জিনিস, মদিনা হজের অংশ তো সেটি তো তুমি ছোট প্রশ্ন করছো। আমরা মনে করি এই মদিনা আমাদের ঈমানের অংশ, সুবহানাল্লাহ। কারণ এই মদিনা সম্পর্কে যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই মদিনার দিকে আহ্বান করছেন, আপনি কে মদিনা থেকে মানুষকে বিতাড়িত করার, যেখানে আমার নবী বলছেন মক্কাতুল মুকাররমাকে হারাম ঘোষণা করেছে ইব্রাহিম আলাইহিস সালাম, আর এই মদিনাকে হারাম ঘোষণা করেছি আমি স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আরো বলেছেন আল মাদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন, মদিনা যে কত উঁচু মার্গের, যদি তোমার বিবেক থাকে বুঝতে পারবে, না হয় তুমি বুঝতে পারবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মদিনার মর্যাদা বৃদ্ধির প্রসঙ্গে স্বয়ং নবীজি আরজ পেশ করছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কাহুব্বিনা লিমাক্কা আও আশাদ। আয় আল্লাহ, এই মদিনার প্রতি আমাদের অন্তরে এমন ভালোবাসা দাও, আল্লাহ রাসূল ফরিয়াদ করছেন, যেভাবে মক্কার প্রতি আমাদের মহব্বত, এবং আমার আরো একটু বাড়িয়ে বলছি মক্কার থেকেও বেশি এই মদিনার প্রতি আমাদের অন্তরে মহব্বত আপনি তৈরি করে দিন, সুবহানাল্লাহ। এটা দোয়া কার? নবী ইসলাম। ওই যে আমাদের কবি বলেছেন, উনি খুবই সুন্দর কথা একটা বলেছেন, আমরা কি চাই সেটা আমার হুজুর জানে, বা আমরা কি চাইতে পারি না এটা আমার হুজুর অনেক সতর্ক ছিলেন নবী ইসলাম। এই জন্য তিনি আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়া? তোমরা এটা বলো, পার হয়ে যাবে। ওই জন্য বললেন না যে তোমার মনে কি চাহিদা সেটা নবীজি জানেন বলেই তিনি একটি দোয়া শিখিয়েছেন। দেখুন, যারা আশিকে রাসূল এর থেকে ইন্ডিকেশন বা ইঙ্গিত পেতে পারে, অন্যরা নয়। নবী ইসলাম বলছেন তুমি এভাবে দোয়া করো, এত লম্বা দোয়ার দরকার নেই। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন কুল্লি খাইরিন মা সাআলাকা মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুকা মুহাম্মদ। তুমি দোয়া করো এভাবে যে হে আল্লাহ, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যা চেয়েছেন, যা পেয়েছেন তাই আমাকে দান করো, সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় আমাদের নবীকে আল্লাহ তাআলা স্বয়ং বলছে আজিজুন আলাইহি মা আনিতুম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে এত বড় সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলার সিফাতের নামগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিলিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। যেমন রউফুর রহিম কে আল্লাহ তাআলার নাম, আজিজ আল্লাহ তাআলার নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় কোরআনে পাকে বলছে আজিজ আলাইহি মা আনিতুম। আমার নবী টেনশন কোনো ক্ষমতার জন্য নয়, কোনো পদবীর জন্য নয়, কোনো লোভ লালসার জন্য নয়, নাউযুবিল্লাহ। ওনার সমস্ত টেনশন হলো, কষ্ট হলো তোমরা উম্মতে মুহাম্মাদীর জন্য, সুবহানাল্লাহ। মা আনিতুম, তোমাদের কিসে কষ্ট হবে, এই কষ্ট কিভাবে লাঘব করা যাবে, এটাই হচ্ছে আমার নবীর সবচেয়ে বড় টেনশন, সুবহানাল্লাহ। তো সেই নবী করিম সেই মদিনা মুনাওয়ারা আমরা শেষ করছি। এই মদিনা মুনাওয়ারা দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় মর্যাদা। যেখানে আমার নবীজি লেগেছে সেটার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এই যে দুনিয়াতে বসে আল্লাহ নবী বলছেন জান্নাত এমন যা পৃথিবীর কোনো মানুষ চোখে দেখেনি, যা কোনো কর্ণ শোনেনি, যা কোনো মানুষের কল্পনায় আসতে পারে না। অথচ আমার নবীজি 10টি বছর যেই জায়গায় তাহাজ্জুদের নামাজ এবং 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন, সেই জায়গাকে আর দুনিয়ার সাধারণ জায়গা নয়, শানে মুস্তাফার আরেকটি বড় দালিলিক প্রমাণ। আল্লাহ তাআলা যেন উদ্দেশ্যেই ঘোষণা দিলেন, যেই জায়গায় 10 বছর আপনি নামাজ পড়েছেন সেটি সাধারণ জায়গা হতে পারে না, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটি জান্নাতের একটি টুকরো হয়ে গেল, সুবহানাল্লাহ। আমার নবী মসজিদের মদিনা মুনাওয়ারায় এসে সর্বপ্রথম যেই মসজিদ নির্মাণ করলেন, আমার পবিত্র নবীর দস্তে মোবারকের সংস্পর্শ লেগেছে যেই প্রথম মসজিদে। দেখুন শানে মুস্তাফা কেন আমরা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে এমন পুরস্কার ঘোষণা করেছেন যে আমার প্রতিষ্ঠিত এই প্রথম মসজিদে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে তাআদিলু আমরা, আল্লাহ নবী বলছেন হাজার হাজার মাইল দূর থেকে ইহরাম পড়ে 7 বার তাওয়াফ করে
3 মাইল সাফা মারওয়া সাই করে, চুল ছোট কিংবা মাথা নেড়া করে যে ওমরার সওয়াব পাওয়া যায়, নবীর হাতে প্রতিষ্ঠিত হওয়ার কারণে প্রথম মসজিদের এত বড় মর্যাদা যে এখানে 2 রাকাত নামাজ পড়লে একটি মকবুল ওমরার সওয়াব আল্লাহ তাআলা লিখে দেবেন। সকল আলহামদুলিল্লাহ। তাই আমরা শানে মুস্তাফা এসে এমন জানলাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কেন আমাদের হুজুর কবিতা লিখেছেন। কারণ যার উপর গবেষণা যতই হোক না কেন, সমস্ত শিল্পী যদি তার শিল্প চর্চা করে, সমস্ত লেখক যদি তার লেখনী উজাড় করে, সমস্ত দার্শনিক যদি তার চিন্তা গবেষণার মাধ্যমে সূচনা করতে পারবে, এই শানে মুস্তাফার ইতি টানা কারো পক্ষে সম্ভব নয়। কারণ তিনি এমনই এক ব্যক্তি, আল্লাহ নবী বলেছেন লাস্তু কাহাইতুকুম, আমি তোমাদের মতো নই। আমাদের মতো নন মানে আমাদের ক্ষুধার্ত লিখিত হয় না হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ তিনি না খেয়ে যেটাকে সওম বিসাল করতেন, সেই নবীদের শান কেন হবে না? যিনি বলেন যে তোমরা দেখো কেবল সামনে, আমি পিছনেও সেভাবে দেখতে পাই। যিনি ঘুমন্ত অবস্থায় পরামর্শ হচ্ছে, ঘুম থেকে উঠে আল্লাহ নবী সেই পরামর্শের উপর তার মন্তব্য পেশ করলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘুমন্ত ছিলেন, আমাদের কথা কিভাবে শুনলেন? বলছে, তোমাদের কি বিষয় আমার সম্পর্কে? আইনানি তানামান, আমাদের চক্ষু ঘুমায়, কলব থাকে পূর্ণ জাগ্রত। সুবহানাল্লাহ। তাই শানে মুস্তাফা শুধু সাহাবায়ে কেরামদের সময় হবে, ওনার ওফাতের পর আর হবে না, এই কথাও অবান্তর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জবাব দিয়েছেন। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুহাব্বত আর ভক্তি নিয়ে দরুদ কি কেবল যতদিন আপনি থাকবেন এই দুনিয়াতে ততদিন? আল্লাহর নবী আরেকবার সতর্কবাণী উচ্চারণ করলেন, আমাদের সম্পর্কে তোমাদের ধারণা কি? আমরা কি তোমাদের মতোই যে আমরা শেষ, সবকিছু শেষ? ইন্নাল্লাহ হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া ওয়া হুম আহইয়াউন ফিল কুবুর ইউরযাকুন। আমরা নবীর এমন, আমাদের ওফাতের পর কবরে যখন রাখা হয়, সেই মাটির জন্য হারাম করে দেওয়া হয়, আমাদের রক্ত মাংস পশম স্পর্শ করা হারাম। আমরা সেখানে জীবন্ত থাকি, আমাদের সেখানে নামাজ হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক হয়। আমার কথা অনেক বাড়িয়েছি। আমরা সবশেষে এই বাইতুল শরীফ আমাদের অত্যন্ত প্রাণকেন্দ্র, গোটা বাংলাদেশে এর বিশাল প্রভাব। এটি একটি বড় এনজিও জন্য একটা বিশাল মডেল, এবং এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং সকল মতের সকল আদর্শের ঐক্যের মিলন মেলা এখানে দেখি। এবং এখানে শুধু জাগতিক নয়, জাগতিক আধ্যাত্মিক জ্ঞানের মিলন মেলা, যেটি আমাদের শ্রদ্ধেয় হুজুর অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের সবুজ ফসল হিসেবে আজকে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। শত শত মসজিদ এবং স্কুল কলেজ, এবং এটি অবশ্যই আল্লাহ তাআলার অনুগ্রহ ওনার প্রতি, এবং আল্লাহ তাআলা ওনার হায়াতে তাইয়্যিবা দান করুন সকল বলে আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।